বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আল জাজিরার নিউজে দেখলাম যে একটি নিউজ করেছে আওয়ামী লীগকে নিয়ে। এটা হেডিংটা এভাবে ছিল যে আওয়ামী লীগের বিভক্তি চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনা। এই একটা বানোয়াট একটা নিউজ করেছে। যে আমি আল জাজিরা সম্বন্ধে একটু বলতে চাই। আপনারা দেখেছেন এই আল জাজিরা নিয়ে কিন্তু সারা বিশ্বে বিতর্ক আছে। এটার সাথে জঙ্গিদের একটা আগে আল কায়দার সাথে সম্পর্ক ছিল এবং জঙ্গিদের একটা সম্পর্ক আছে ইসলামিক জঙ্গিদের। সে ব্যাপারে সারা বিশ্বে বিভিন্ন মিডিয়াগুলা এবং বিভিন্ন পরাশক্তিগুলা এই আল জাজিরা অনেক সময় এটা বন্ধ দেওয়ার জন্য অনেক চাপ ছিল, কিন্তু তারা এক এক সময় এক এক এই ধরনের উদ্ভট নিউজ করে। আমি এই কথাটির পরিপ্রেক্ষিতে একটু বলতে চাই, আপনার সারা বাংলাদেশে যে আমার কথাগুলো যারা শুনছেন, সে যেই দলে করেন, আপনি আওয়ামী লীগ না করতে পারেন, অন্য যে কোনো দল করেন। বিএনপিতে যেভাবে খালেদা জিয়ার বিকল্প নাই, হয়তো কেউ অনেকে আছে স্বার্থে হয়তো অন্যদিকে চলে গেছে, নতুন দল করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে সম্ভব নেই। বাংলাদেশ আওয়ামী লীগকেও ৭৫-এর পর মিজান চৌধুরী মইমার্কা নির্বাচন করেছে এবং বহু নেতারা বাকশাল হয়েছে, আবার বাকশাল একসাথে হয়েছে, এভাবে বহু নেতারা চলে গেছে, কিন্তু আওয়ামী লীগ কোনো সময় আওয়ামী লীগের এক জায়গায় আছে। শেখ হাসিনার নেতৃত্বে এটাই আছে। মানুষের যা যেই বলুক না কেন, শেখ হাসিনার বিকল্প বাংলাদেশ আওয়ামী লীগে এখনো বাংলাদেশ আওয়ামী লীগে এমন কেউ নেতৃত্ব দেওয়ার মতো, সম্পূর্ণ দলটাকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ এখনো এই ধরনের নেতৃত্ব গড়ে ওঠেনি। আমি আমার এই ছোট্ট অভিজ্ঞতায় আমি বলতে পারি। এই খবরটা একটা বিতর্কিত খবর। সারা বাংলাদেশে আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের হয়তো অনেকে প্রথম অবস্থায় বলেছে যে শেখ হাসিনা সবাইকে ফেলে পালিয়ে গেছে। এটা কিন্তু এই যারা এই ৫ই আগস্ট ঘটিয়েছে তারা কিন্তু মিডিয়াতে তাদের এই কিছু বুদ্ধিজীবীদেরকে দিয়ে এই ধরনের কথা বলেছে। কিন্তু বঙ্গবন্ধু জীবনের সবচেয়ে বড় ভুল করছিল। বঙ্গবন্ধুকে গোয়েন্দারা বলেছিল যে আপনাকে মারার জন্য প্ল্যান হয়েছে। তিনি বলেছে কোনো বাঙালি আমাকে মারতে পারে, আমি বিশ্বাস করি না, তোরা এইসব কথা আমাকে বলবি না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা ভুল করে নাই। তিনি যদি চলে না যেতেন তাকে সহ হত্যা করত, হত্যা করে আওয়ামী লীগকে চিরজীবনের জন্য নিঃশেষ করে দিত। তাই তিনি যখন আসেন, পৃথিবীর যেখানেই থাকুক নাকি এই দলটা পরিচালনা করতে পারবে। তাই এই আল জাজিরার নিউজটাকে আমি সম্পূর্ণ একটা ভুয়া নিউজ হিসাবে আমি বলতে পারি। আমার মনে হয় আমার কথার সাথে আমার বাংলাদেশের সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী এবং যে যেখানে আছেন সবাই আমার সাথে একমত হবেন যে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার বিকল্প কোনো নেতাই গড়ে ওঠে নাই। পৃথিবীর যেখানে থাকুক তিনি, হয়তো আমরা কিছুদিন আর হয়তো ৫-৬ মাস অপেক্ষা করতে হইব, এরপরে দেখবেন ইনশাল্লাহ এই আওয়ামী লীগ আন্দোলন করে রাজপথে আসতে হবে না। এখন যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, ঠেলাঠেলির গড় খোদায় রক্ষা কর, এই অবস্থায় মানুষ এই আওয়ামী লীগকে নিয়ে আসবে। আমি এই বর্তমান প্রেক্ষাপটের কিছু কথাগুলা বলতে চাই। কিছু যে বর্তমান পরিস্থিতি আপনারা দেখেন, আমি আরো ১ মাস আগে বলেছিলাম যে ৭ কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই তাদের আন্দোলনেই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা যে কোথায় পালিয়ে যাবে ওইটার সীমায় পাবে না। আপনারা দেখেছেন প্রতিদিন দেশটা এমন একটা মব জাস্টি হয়েছে। প্রতিদিন আপনারা যারা হয়তো বয়স হয়েছে বা কম বয়স হয়েছে, আপনার জীবনে আপনি নিজে চিন্তা করে দেখেন যে এই ধরনের সারা বাংলাদেশে যে আইন শৃঙ্খলার অবনতি, মানুষকে গাছের মধ্যে ঝুলিয়ে দিচ্ছে মেরে, যেখানে সেখানে মানুষ মারছে, চুরি ডাকাতি কিশোর গ্যাং, মানে একটা এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে, যেমন একটা মব, মানে যেমন একটা আফ্রিকার সোমালিয়া, কঙ্গো ওইসব দেশের মতো নিগ্রোদের যেই অবস্থা, সেই অবস্থার মতো হয়ে গেছে। কাকে মারবে, কাকে কি করবে, কোনো আইন শৃঙ্খলার কোনো বালাই নাই। এমন একটা আইন শৃঙ্খলার অবনতি আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে কত যে আন্দোলন হচ্ছে এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। তবে আমি এই গত দিনের কথাই বলবো। গত
দুদিন থেকে যে আন্দোলন, স্কুলের মাস্টারদেরকে যেভাবে পিটিয়েছে, মহিলা মাস্টারদেরকে বোরকা পরা, তাদেরকে এমন পিটিয়েছে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের মানুষ। এরপরে দেখেন 7 কলেজের তাদের যে আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন 5 আগস্টের পর সারা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই জঙ্গি এবং জামাত শিবির তাদের সমর্থিত বিসি, প্রবিসি এবং বিভিন্ন সচিব, এভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদেরকে বিভিন্ন জায়গায় সেট করা হয়েছে। এমনকি আইন বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে, যে কমিশন করে বিচারপতি নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু সেভাবে বিচারপতি নিয়োগ দেওয়া হয় নাই। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যেই বিচারপতি, এই বিচারপতি নিয়ে অনেক কথাবার্তা আছে, আমি আর ওদিকে আইন ওই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই না। শুধু আমি এই কথাগুলো এই কয়েকদিনের মধ্যে আপনারা যে পরিস্থিতি সৃষ্টি হয়ে সারা ঢাকা শহরে সবগুলা কলেজ মোটামুটি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে চলে গেছে। তাদের ডাকে তারা যে আগে বলতো যে এই সবাই রাজুতে আসো, এখন কিন্তু রাজুতে কেউ আসে না। আপনারা দেখেছেন গতকাল ইডেনের মেয়েরা কি স্লোগান দিচ্ছে, যে রাজুতে ডাকবে যে তার মুখে জোতার বাড়ি, এই ধরনের নানান স্লোগান তারা দিচ্ছে। আর গতকাল আমরা আগেও বলেছি, যে কোনো সময় সারা বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্রদের উপরে মানুষের হয়ে গেছে, একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় বলতে একটা গালি হয়ে গেছে। তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের প্রতিহত করছে, তারা এই কমিটি করছে, তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, নিজেরা মারামারি করছে এবং মানুষও তাদের প্রতি এমন বিরক্ত। এই দেখেন প্রথম গতকাল এই যে ঢাকা কলেজের সাথে ঢাকা ভার্সিটির ডাবির যেই গন্ডগোলটা হলো, মারামারি, আপনারা দেখছেন কালকে তাকে অনেক হ্যারাসমেন্ট করা হয়েছে। সে জীবনটা নিয়ে চলে এসেছে। আসার সময় অনেকে বলছে, তাকে বলতে শোনা গেছে, আমরা ভিডিওতে দেখলাম লাইভে, যে এই ছাত্রলীগ আসতেছে, দৌড়ান। তারা দৌড়ে যান নিয়ে চলে গেল। তাদের একটা জুজুর ভয়, যেখানে কিছু হোক না কেন তারা মনে করে ছাত্রলীগ, যেখানে যা হয়েছে বলছে ছাত্রলীগ তা করছে। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে, বিসি, প্রবিসি এবং বিভিন্ন জায়গায় প্রশাসনের মধ্যে জামাতের লোকগুলো এমনভাবে সেটিং করা হয়েছে। আপনারা দেখেন ঢাকা ভার্সিটিতে যাকে দেওয়া হয়েছে বিসি, তিনি অবশ্যই আমি জামাতের লোক বলবো, কেন তিনি চট্টগ্রাম লোহাগাড়া, যেখানে জামাতের যে শাহজাহান সাহেব আগে এমপি ছিলেন, ওখানকার ওই লোহাগাড়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি জামাতের লোক লোহাগাড়াতে, ওখানকার তাকে সেটিং করে দিয়েছে। এবং যে প্রবিসি মামুন সাহেব, সে আজকে যে ধরনের একটা কথা গতকাল বলেছে ছাত্রদের উদ্দেশ্যে, তাদেরকে যেভাবে একটা হ্যারাসমেন্ট করে রুমের থেকে বাইর করে দেওয়ার জন্য সে একটা কাজের লোককেও মানুষ এইভাবে একটা হ্যারাসমেন্ট করে না। এভাবে ছাত্রদেরকে যে হ্যারাসমেন্ট করেছে, তারা আন্দোলন নামলো, কিন্তু তারা যেই দাবিগুলো 5টা দাবি ছিল, পরে তারা 6টা দাবি দিয়েছে 7 কলেজের, কিন্তু 5টা দাবি মেনেছে, 2-3টা দাবি মেনেছে, আর বাকিগুলা মানে নাই। কিন্তু ঢাকা কলেজ আজকেই আবার সম্মেলন করে রাত্রে বলেছে তারা এই মানে না, তারা আন্দোলনে থাকবে। আমার বিশ্বাস এই 7 কলেজ যদি আন্দোলনে থাকে, নজরুল, সরোয়ার্দী, এই বদ্দুন্নেসা, ইডেন, বাংলা কলেজ, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, এই 7টা কলেজ যদি আন্দোলনে থাকে, আর কিছু লাগবে না, ঢাকা শহর এভাবে অচল হয়ে যাবে। তো আমার বিশ্বাস এই আন্দোলনেই এই সরকারের পতন হবে। আর এর মধ্যে দেখেছেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এই হান্নান মাসুদ এবং নাসির পাটোয়ারি, তারা অধীনের আমাদের সন্তানদের মতো বয়স, তারা বিএনপির, আওয়ামী লীগের তো ফেসিস্ট বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের তুচ্ছ তাচ্ছল্য করছে আমাদের নেত্রীকে, কিন্তু আমরা ওদিকে গেলাম না। কিন্তু বিএনপির সিনিয়র নেতাদেরকে তারা যেভাবে তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলছে, বিএনপিকে যেভাবে তুচ্ছ তাচ্ছল্য কথা বলছে, আমরা আশ্চর্য হয়ে যায়। তারা নিজেকে কি মনে করে? তারা তো নিজেকে জাতীয় নেতার থেকে বড় মনে করে। তারা এমনকি ইউনুস সরকারকেও তারা থ্রেটিং দিয়ে কথা বলছে, এবং তাদের লম্প জম্প যে অবস্থা, আপনারা এখন যারা রাজনৈতিক সচেতন সারা বাংলাদেশে আপনারা দেখছেন যে ঢাকাতে তাদের কিন্তু সব রাস্তা বন্ধ হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
তারা যে কোনো সময় তারা যে কোথায় যাবে পালিয়ে মানুষে খুঁজেও পাবে না, সেই অবস্থার সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন, এই আমার মনে হয় এই কিছুদিনের মধ্যেই তাদের যেই তারা রাজনীতির যেই মাঠ গরম করবে এবং একটা দল গঠন করবে, সেই সুযোগটুকু পাবে না বলে আমার বিশ্বাস। কিন্তু যারা বুঝের তারা বুঝতেছে। আসিফ নজরুল গতকাল কি বলেছে, যে এই ছাত্রদের সাথে বিএনপির যে একটা ইয়েগুলা থাকবে না, খুব সহসাই বিএনপির সাথে ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্রদের একটা খুব কাছাকাছি তারা চলে আসবে। কিন্তু সে ইঙ্গিত দিতে যাচ্ছে, সে বুঝছে যে বিএনপি এখন আন্দোলনমুখী। তারা যদি আন্দোলনের নামে তোলে, এই সরকার বৈষম্যবিরোধী সরকার এবং এই অন্তর্বর্তী সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা এক সপ্তাহের মধ্যে তারা ক্ষমতা সেরে এবং কোথায় পালিয়ে যাবে কেউ খুঁজেও পাবে না। তাই তারা বুঝতে পেরে আসিফ নজরুল তখন নরম সুরে কথা বলছে যে না, তাদের মধ্যে কোনো সমস্যা নাই, বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে খুব সহসাই তাদের মধ্যে একটা লিয়াজো হবে, এই ধরনের তারা বলছে। কিন্তু আমরা দেখছি যে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, একবার দিনের আলোর মতো আপনারা লিখে রাখতে পারেন, এই সরকার এখন নির্বাচন ডক্টর ইউনূস আগের জায়গায় নাই। আগে যে বলেছিল যে টাইম লাইন দিয়েছিল নির্বাচনের, সেই লাইনে নাই। তিনি এখন বলছে জরিপ হয়েছে, মানুষে চাচ্ছে যে এই স্থানীয় সরকার নির্বাচন। তাদের এখন চিন্তা হলো ছাত্রদের কথা শুনে তারা ওই পথে এগুচ্ছে যে সারা বাংলাদেশের এই স্থানীয় সরকার নির্বাচনগুলো দিলে সারা এই নির্বাচন করতে করতে 1.5 বছর 2 বছর লেগে যাবে। তখন সারা বাংলাদেশের যারা কাউন্সিলর, মেয়র, পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, কাউন্সিল, এগুলো যারা হবে তাদেরকে তারা সরকারিভাবে, যেটা ওই কিংস পার্টি বলে, এভাবে তাদেরকে ম্যানেজ করে তারা এই দলটাকে পোক্ত করে তারা তখন তারা যখন দেখবে যে হয় আমরা বিজয়ী হব, নয়তো আমরা বিরোধী দলে থাকবো, তখন তারা নির্বাচন দিবে। এই পথে হাঁটছে। কিন্তু বিএনপি কিন্তু তা বুঝে গেছে। তাই বিএনপি, আমার মনে হয় না বিএনপি তা এই সুযোগটা দিবে। আর তারাও এতদিন ছাত্ররা মনে করছিল যে, আগে মনে করছে রাজুতে আয় বললে সারা বাংলাদেশের লোকজন তাদের পিছে আসতেছে। এখন দেখেছে তাদের যেই রাজু এবং শহীদ মিনার, তারা ওখানে তারা দাঁড়ানোর মতো অবস্থা নাই। আমার বিশ্বাস এই কিছুদিনের মধ্যে তারা কিন্তু ঢাকা ভার্সিটি থেকেই তাদেরকে বিতাড়িত করা হবে। এই অল্প কিছুদিনের মধ্যে 7 কলেজ যদি আন্দোলন ডাক দিয়ে ঢাকা শহরে যদি চারিদিক দিয়ে যদি তারা ঢাকা ভার্সিটিকে ঘেরাও করে, তো ঢাকা ভার্সিটির চেয়ার টেবিলও থাকবে না। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বলতে পারি, আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে। তাই আমার বিশ্বাস যে খুব সহসাই কিন্তু এই সরকার বিদায় হবে। তারা মনে হয় না আর নির্বাচন দিয়ে যেতে পারবে, তারা কিন্তু নির্বাচন দিবেও না। কিন্তু তাদের যে কি পরিণতি হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই অবস্থা সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে ছেলেরা, এই হাসনাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এখন নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। আর প্রভিসি যে আছে মামুন, তাকে পদত্যাগ না করলে তারা কোনো দাবি মানবে না। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এর মধ্যে এই যে শিক্ষকদেরকে যেভাবে পশুর মতো পিটিয়েছে, মহিলাদের, বোরকা পরা মহিলাদের, শিক্ষকদের যেভাবে পিটিয়েছে, তারা এখনো আছে। তারা যে কালকে মুনাজাত করেছে তারা এখনো আছে। হয়তো তারা আবার যমুনা ঘেরাও করতে যাবে, হয় তারা রক্ত দিবে, নাহলে তারা দাবি আদায় করবে। আর 7 কলেজ আর এভাবে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেভাবে যেই অবস্থা সৃষ্টি হয়েছে, আমার মনে হয় যে এই অবস্থার মধ্যে আর বেশি দিন এরা থাকতে পারবে না। তাই বাংলাদেশ, আমি আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের যদি বিএনপির যেমন 30-35% লোক বিএনপির ধানের শীষের লোক আছে, বিএনপির লোক আছে, ঠিক তেমনি 35-40% লোক কিন্তু আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকলেও বিএনপিকে ভাঙার বহু চেষ্টা করেছে। এইভাবে অনেকে অনেক কথা বলছে যে চেষ্টা করেছে, কিন্তু বিএনপিকে কিন্তু একটু টলাতে পারে নাই। ঠিক তেমনি আওয়ামী লীগকেও আপনারা অনেকেই জানেন যে আওয়ামী লীগের থেকে, বিএনপির থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক বোনাফাইড, এমন অনেক সাহসী। আমার মনে হয় আওয়ামী লীগের একটা কর্মীকে যে অন্য দলে নিতে পারবে বা তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দমাতে পারবে। তাই সারা বাংলাদেশে
আওয়ামী লীগের যদি 30-35% লোক থাকে, কমপক্ষে 1 কোটি লোক যদি আওয়ামী লীগের থাকে, 1 কোটি লোকের মধ্যে নিলে 5,000 লোক বিভিন্ন জায়গায় পালিয়ে বিদেশে চলে গেছে। আর বাকি প্রায় এই 90 লাখ 95 লাখ লোক এখনো বাংলাদেশের মাঠে ঘাটে হাটে বাড়িতে সবাই আছে। তারা যে কোনো সময় একটা ডাকের অপেক্ষা আছে। সেই পথ সৃষ্টি হচ্ছে এই বৈষম্যবিরোধী আন্দোলন। তারা যেই আন্দোলনের মধ্যে পড়েছে, তারা যেই স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন, তারা যে একটা রাজনৈতিক দল করে তারা ক্ষমতা আসবে, তারা তো তাদের পায়ের তলায় যে মাটি নাই তারা কিন্তু বুঝছে না। তাদের বয়স সেই বয়সটুকু হয় নাই। তারা ঢাকা সারা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট তারা জানে না। তাই বাংলাদেশে যে যতই কিছু বলুক, বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি এর বিকল্প কিছু নাই। আওয়ামী লীগকে বাদ দিয়ে, যেমন বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করে স্বস্তিতে ছিল না, ঠিক তেমনি বিএনপিও জানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে বিএনপিও ক্ষমতায় আসলেও তারা 5 বছর স্বস্তিতে থাকবে না। তাই আমার বিশ্বাস আগামী নির্বাচন আওয়ামী লীগের যেই নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, নাহলে সারা বিশ্ব এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করাও সম্ভব হবে না। কারণ সারা 300 আসনে এত হাজার হাজার যেই কেন্দ্রগুলো আছে, এই কেন্দ্রগুলা যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হয়, তা আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বসে থাকবে না। এই নির্বাচনকে তারা প্রতিহত করবে, জীবন দিতেও তারা চেষ্টা করবে। তাই এই নির্বাচন কোনোভাবে সম্ভব হবে না। এবং আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করলে যদি আওয়ামী লীগ ক্ষমতাও না যায়, যদি কোনো কারণে ঐক্যতার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে এই মামলা হামলার কারণে যদি তারা ঠিকমতো নির্বাচন নাও করতে পারে, এরপরও তারা বিরোধী দলে থাকবে। আর যদি ওই ধরনের সুযোগ হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। আর যদি না হয়, হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ থাকবে। এর বাহিরে তারা যেসব চিন্তা করছে, এগুলা চিন্তা তারা দিবা স্বপ্ন দেখছে। পাকিস্তান বাংলাদেশকে এসে 1000 মাইল সাগরের ওপার থেকে এসে, আর চীন এসে এখানে বিএনপি এই 71-এর পরাজিত শক্তিকে, জামাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে সহযোগিতা দেবে, তারা চিন্তা করে তারা বোকার শোকে পাশ করে। আপনারা দেখেছেন বাংলাদেশের চারিদিকে যে অবস্থা সৃষ্টি হয়েছে বর্ডারে, এটা একটা ন্যাক্কারজনক অবস্থা। তাই পাশের রাষ্ট্র তাদের সাথে একটা ভালো সম্পর্ক থেকে, অনেকে বলে বাংলাদেশ আওয়ামী লীগ সবকিছু দিয়ে গেছে, 1 ইঞ্চি জায়গা বাংলাদেশ আওয়ামী লীগ দেয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের থেকে অনেক কিছু আদায় করেছে। উইন পজিশনে তারাও আমাদের থেকে আদায় করে নিয়েছে, আমরাও তাদের কাছ থেকে আদায় করে নিয়েছি। তাই আগামীতে যে যেমন চিন্তা করুক, এই অল্প সময়ের মধ্যে আমার বিশ্বাস এই 7 কলেজের যে আন্দোলন, কালকে আবার হবে, এই আন্দোলনেই 7 কলেজের আন্দোলনে এই সরকারের পতন হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কোথায় পালিয়ে যাবে আপনারা খালি একটু অপেক্ষা করে দেখুন। তাই আজকে এই আল জাজিরার এই ভুয়া খবরটাকে শুনে আমি খুব দুঃখ পেলাম যে কিছু এরম ধরনের কিছু চ্যানেল, বিদেশি চ্যানেলে তারা বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে রটনা রটিয়ে থাকে। এবং 71-এর পরাজিত বর্তমানে আপনারা দেখেছেন বাংলাদেশে কিন্তু সংবাদপত্রে কোনো স্বাধীনতা, যা কিছু হচ্ছে সারা বাংলাদেশে কোনো কিছুই এই টিভিতে, প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে প্রচারিত হচ্ছে না। তাই বাংলাদেশে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে এবং কিছু বুদ্ধিজীবী নামে কুলাঙ্গার হলুদ সাংবাদিক, তারা এই ইলেকট্রনিক্স মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়াতে তারা এসে এত মিথ্যা কথা বলছে যে সারা বাংলাদেশের মানুষ বুঝছে। এই সারা বাংলাদেশে এখন আপনারা যেখানে অনলাইনে আপনারা জরিপে দেখেন, যতগুলা জরিপ হয়েছে সবগুলা জরিপেই আওয়ামী লীগ আর বিএনপি তারাই আগামী সংসদ নির্বাচনে হয় সরকারি দলে বা বিরোধী দলে থাকবে, এর বাইরে কেউ থাকবে না। তারা যে দিবা স্বপ্ন দেখছে 71-এর পরাজিত শক্তিরা, তাদের জীবন তারা যে কোথায় হারিয়ে যাবে কিছুদিনের মধ্যে, সেই অপেক্ষায় রইলাম। তাই বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আছেন, আপনারা সবাই সতর্ক থাকুন। ইনশাল্লাহ আমাদের আর 75-এর পরে যেমন আমরা 21 বছর অপেক্ষা করতে হয়েছিল, সেই অপেক্ষাটুকু আমাদের করতে হবে না বলে আমি একজন ছোট্ট কর্মী হিসাবে, আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে বলে গেলাম। যেহেতু 75 স্বাধীনতার যুদ্ধ আমি দেখেছি, 75-এর বঙ্গবন্ধু হত্যাও দেখেছি, এরপরে
5ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিল, এটাও দেখেছি। সেই সকল প্রেক্ষাপট পরিস্থিতি দেখেছি আমি। তাই বলবো এখন আমাদের সেই অতদিন আমাদের অপেক্ষা করতে পারবে না। এই কিছু আর কয়েকটি এই গরম আসলেই দেখবেন এবার গরমেই যখন বিদ্যুৎ সংকট দেখা দেবে সারা বাংলাদেশে, আমি আগেই বলে রাখলাম যে সারা 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টাও মানুষের বিদ্যুৎ পায় কিনা সন্দেহ। এই অবস্থা সৃষ্টি হলে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসে এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার জন্য তারা রাজপথ প্রকম্পিত করবে। সে কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।